নমস্কার, জয়তারা। মকর রাশির এপ্রিল মাসের এই কটা দিন কীরকম যাবে বলে দিই। মকর রাশির সবেমাত্র 7.5 শেষ হয়েছে, তো অনেক মকর রাশি এই সময় মানসিকভাবে একটু শান্তিতে রয়েছেন, কিন্তু সবাই নন। কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে বলে দিচ্ছি। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাটা কিন্তু আটকে, মানে ব্যবসা আটকে মিনস ব্যবসার গ্রোথটা আটকে। তো সেক্ষেত্রে কিন্তু ব্যবসার এই জায়গাটা ঠিক হতে হতে মাস গড়িয়ে যাবে, মে মাসে গিয়ে আপনার ঠিক হবে পুরোপুরি। যারা চাকরি করছেন সেইখানে ভালো জায়গা দেখছি, এটা ইনক্রিমেন্টের কথা হচ্ছে, বা আপনি চাকরি যারা খুঁজছিলেন চাকরি পেয়ে যাবেন। যারা প্রেম করছেন প্রেমের জায়গাটা ঠিক দেখছি, অনেক পুরনো প্রেম ফিরে আসতে পারে, অনেক পুরনো বন্ধু আপনার সাথে আবার কথা শুরু করতে পারে। যারা বিয়ে করবেন ভাবছিলেন, বিয়ের জন্য কিন্তু একটা পাকা কথা দেখছি। যাদের অ্যারেঞ্জ ম্যারেজ তারা পাত্র বা পাত্রী খুঁজলে সেখানে কিন্তু একটা পাকা কথার সুযোগ দেখছি। অহেতুক কিন্তু এই মাসটাতে অন্তত ঝামেলায় জড়াবেন না। যে অনেকের মনে হতে পারে যে আমি আমার 7.5 শেষ, যারা একটু জ্যোতিষ চর্চা করেন বা জ্যোতিষ সম্বন্ধে জানেন, 7.5 শেষ আমি অনেক কিছু করতে পারি না। এই টাইমটা কিন্তু আপনার যেহেতু রাহু আর শনি এক জায়গায় বসে রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, এবং সেই ঝামেলা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। বাড়িতে অনেক দূর পর্যন্ত যেতে পারে, পুলিশ পর্যন্ত যেতে পারে। বাড়িতে কারুর সাথে একটু মতবিরোধ হতে পারে, বড় দাদা বা বড় দিদি, জেঠু জেঠিমা, কাকু কাকিমা, এদের সাথে একটু সমস্যা তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে মাথাটা একটু ঠান্ডা রাখবেন। মাসের শেষটা যথেষ্ট ভালো বলবো আমি, কাজের দিক থেকে, পারিবারিক দিক থেকে বা সম্পর্কের দিক থেকে। তো সেই টাইম পর্যন্ত অপেক্ষা করুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার যদি হয় তাহলে মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করুন। লটারি থেকে কিন্তু আপনার এই মাসে টাকা আসতে পারে, ভাটকা জাতীয় টাকা, কিন্তু আমি সেগুলোকে বারণ করি, তো করতে যাবেন না। এই মাসটাতে মুখে যে কোনো অংশ আপনাকে একটু ভোগাতে পারে, গলা, দাঁত, মাড়ি, সেই জায়গা থেকে একটু সাবধান থাকবেন। জিভ, বিশেষ করে জিভ খুব সাবধান, দেখবেন বারবার জিভে কামড় পড়বে, ঠোঁটে কামড় পড়বে। তো এই জায়গা থেকে একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? আর নিজের কুণ্ডলি চেক করানোর জন্য উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।